डूबे भला वो कैसे जिसे खुद संभाले, डूबे भला वो कैसे जिसे खुद संभाले। उम्मत की जो कश्ती है मोहम्मद के हवाले। हर शख्स क़यामत में परेशान रहेगा, रो रो के हर एक शख्स मोहम्मद से कहेगा। नबियों में है शान मोहम्मद के निराले, उम्मत की जो कश्ती है मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ले अला। हुजूर को जो भूल गए रोज क़यामत, हुजूर को जो भूल गए रोज क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। गर ओ न खबर ले तू मेरी कौन खबर ले, उम्मत की जो कश्ती है मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला। सदक़ल्लाहुल मौलानल अज़ीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा मातल इंसानु इनक़ता अन्हु अमालुहु इल्ला मिन सलसतिन इल्ला मिन सदक़तिन जारियतिन औ इल्मिन युंतफ़अु बिही औ वलदिन सालिहिन यदअू लहू। रवाहु मुस्लिम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम सबअन तजरी लिल-अब्द बअद मौतिही व हुवा फ़ी क़ब्रिही मन अल्लम इल्मन औ कसरा नहरन औ हफ़रा बीरन औ गरसा नख़लन औ बना मस्जिदन औ वरसा मसअबन औ तरका वलदन यस्तग़फ़िरु लहू बअद मौतिही इला आख़िरिल हदीस औ कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। मोहतरम मुकर्रम हाज़िरान महफिल, আমার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, স্নেহের বাচ্চারা, অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, আজকের মাহফিলের মূলত উদ্দেশ্য হলো সওয়াব রেসানি। এই সওয়াব রেসানি ভাষাটা হলো ফার্সি। সওয়াব তো আমরা বুঝতেই পারছি, সওয়াব মানে নেকি পুণ্য, আর রেসানি মানে পৌঁছে দেওয়া। সওয়াবকে পৌঁছে দেওয়া, একে ফার্সি ভাষায় বলা হয় সওয়াব রেসানি। একে আরবিতে বলা হয় ইসালে সওয়াব। ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে নেকি, নেকি পৌঁছে দেওয়া। যে যারা দুনিয়ার বুকে যতদিন হায়াতে থাকবেন, আমরা হায়াতে থাকবো, যারা নেক আমল করতে ইচ্ছা করব করতে পারবো, বদ আমল করার ইচ্ছা করলে বদ আমল করতে পারবে। নামাজ, তসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ, জিকির, আজকার এটা করতেই পারা যায়। আবার মদ মাতাল হ্যান ত্যান নানা রকম বেশরিয়াতি কাজও করতে পারা যায়। এটা নিজের এখতিয়ারের মধ্যে আছে, নিজে ইচ্ছা করলে করা যায়। কিন্তু মানুষ যখন ইন্তেকাল করবে, মারা যাবে, তখন তার এখতিয়ারের মধ্যে আর থাকবে না। একটা কথা বলছিলাম, বেয়াদবি নেবেন না, কারণ আপনারা নিচে বসে আছেন, আমি উপরে বসে আছি, আপনারা ইজাজত দিয়ে রেখেছেন, সেই জন্য বলেছি। আরেকটা কথা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করছিলেন এক সাহাবার বাড়ির দাওয়াতে। বাড়ির এইরকম বৈঠকখানার সামনে একটা জায়গা ছিল, সেই জায়গায় ওয়াজ করছিলেন রাসূলুল্লাহ। তার নাম ছিল হযরতে জারীর রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহ নবী তার বাড়িতে যে ওয়াজ করছেন, দেখছেন সামনেটা ফাঁকা, পেছন দিকে লোক ঠাসা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার একটা কথা শুনবে? সাহাবায়ে কেরামরা তো শুনবে, বললে তো আর রক্ষা নাই। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমি, আপনারা জানেন, হরিকুলা মাদ্রাসায় 40 বছর শিক্ষকতা করেছি। এখন সরকারি পেনশন পাই, আপনারা অনেকেই জানেন। যাই হোক, বহু বছর আমি রিটায়ার হয়ে গিয়েছি। পিন্নার হুজুরের আমি বড় সাহেবজাদা, বড় ছেলে, গুনাহগার, আপনাদের ভাই, আপনাদের খিদমতে এসেছি।
তো কথা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মাত্র সাহাবায়ে কেরামরা অবাক, নিশ্চয়ই শুনবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াজ করতেন সাহাবায়ে কেরামরা এত মনোযোগ সহকারে শ্রবণ করতেন। আমি হাদিস পড়িয়েছি, হাদিসের মধ্যে এসছে রাসূল যখন ওয়াজ করতেন সাহাবায়ে কেরামরা এত মগ্নতার সঙ্গে, এত ধীর মস্তিষ্কে এবং খুব একাগ্রতার সঙ্গে রাসূলুল্লাহর চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে তাকে ওয়াজ শুনতেন। অন্যদিকে চোখ ফিরাতেন না, মাথা হিলাতেন না। উড়ন্ত পাখি উড়ে এসে তাদের মাথায় বসে, কাঁধে বসে, হাত নাড়ে না, মাথা ঘোরায় না। পাখি অনেক সময় বসে ইচ্ছা মতো উড়ে যায়। পাখি ভাবে যেন আমি একটা মানুষের দেহেই বসছিলাম, কিন্তু জীবিত মানুষ না, একটা স্ট্যাচু, একটা মূর্তির উপর বসেছিলাম। এইরকম পাখির অনুমান করে পাখি এইরকম ভাবতে থাকে। তো এইরকম অবস্থা হয়ে যেত রাসূলুল্লাহর মাহফিলে। এ সম্পর্কে অনেক হাদিস এসছে, আমি পরে আসছি। এখানে আজকে এখন দিনের বেলা তো ওয়াজ করার জায়গা নয়, ওয়াজ করার মতো একটা মৌকা চায়, একটা পরিস্থিতি চায় দিনের বেলা ওয়াজে। দিনের বেলা তো ওয়াজ সেভাবে হয় না। তো ভাই ওয়াজ জীবনের রাত্রে এটা আমরা নির্দিষ্ট করেছি, জলসা হয় মুর্শিদাবাদে আমি যাই, সেখানে দিনের বেলায় জলসা হয়, রাত্রে হয় না। হাজার হাজার মানুষ দিনের বেলা। একটা দিন তারা ঠিক করেছে অমুক দিনে আমরা কোনো কাজকর্ম রাখবো না, ওয়াজ শুনতে যাবো। আর কথা বলে এখন আর ওয়াজ শোনার তো অভাব নাই, পকেটে ওয়াজ। কার ওয়াজ দরকার হবে, ইচ্ছা হয়, খালি মুখে বললেই হবে অমুকের ওয়াজ, সঙ্গে সঙ্গে ওয়াজ শুনতে পাবেন। তো ভাই যারা ইন্তেকাল করেছেন এমন ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তিদিকে যদি আমরা চাই আল্লামা দিল রহমান সাঈদী সাহেবের ওয়াজ শুনবো, আল্লামা দিল রহমান সাঈদীর বক্তব্য বলা মাত্রই শুরু হয়ে গেল। তাহলে এখনকার দিন লোক ওয়াজ শুনবে কেন? তো মগনতার সঙ্গে অত খেয়াল শুনবে কেন? সাহাবায়ে কেরামরা ওয়াজ শুনছেন, রাসূলুল্লাহ বললেন একটা কথা শোনো। সেটা কি? আরে তোমরা সামনেটা ফাঁকা রেখে পেছনে দাঁড়িয়ে আছো কেন? তোমরা সব চলে আসো, আমার কথা রেখে তোমরা সামনেটা ভরিয়ে দাও, পেছনটা খালি রাখো। পরবর্তীকালে যারা আসবেন তারা পেছনে দাঁড়াবেন। যদি তোমরা আমার এই কথাটা শুনে নাও, আমি একটি স্পেশাল তোমাদের জন্য দোয়া করে যাই। সেটা কি? আল্লাহ তোমাদেরকে দাঁড়িয়ে তোলার হাতে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাই তো আমি আপনাদেরকে ইশারা করলাম, আকেল মন্দিরা ইশারা কাফিয়া। জ্ঞানী লোকেরা বুঝতে পারেন সহজে ইশারা ইঙ্গিত করলে। আপনারা সামনের দিকে যদি সম্ভব হয়, ভালো জায়গা হয়, নাপাক জায়গা না হয়, তাহলে আসবেন নিশ্চয়। যদি নাপাক জায়গা হয় আমি নিশ্চয়ই নিষেধ করবো আপনাদেরকে। এবারে যেটা বলছিলাম সেটা হলো এই, আসুন একটু হাদিসের আলোচনা করা যাক স্বভাব রেসানি সম্পর্কে। আজকে পার্টিকুলার স্বভাব রেসানি নিয়েই চর্চা, অন্য কিছু না। ওদের বহু দিক আছে, বহু আলোচনার বিষয় আছে, কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা স্বভাব রেসানি, ইসালে স্বভাব করতে হবে। কেন করব? এখন যদি এক দশজন আলেম ওলামা এসে বলেন দরকার নেই এগুলো, তাহলে আমরা জবাব কি দেব? এইসব করার দরকার নেই, ফালতু খরচের কী দরকার আছে? কিছু টাকা যদি আল্লাহর নামে দিয়ে তাই মতিয়ে দাও, মাদ্রাসায় যাও, এতিম ছেলের হাতে দাও, বেওয়া মেয়ের হাতে দাও, তাতে তোমার হচ্ছে লাভ হবে, মুরব্বীরা স্বভাব পাবে। এরকম জলসা মাহফিল করে লাভ কি? কোনো লাভ নাই। আপনাকে প্রথম ঠিক করতে হবে এই জলসার কালটা কার গুণগান করা হচ্ছে? আল্লাহর গুণগান। কার গুণগান? নবীর গুণগান। যেখানে আল্লাহর গুণগান হয়, যেখানে নবীর তারিফ হয়, তাতে সওয়াব আছে না গুনাহ আছে? সওয়াব আছে। আর সওয়াব যদি থাকে তবে তো সওয়াব রেসানি হবে, সওয়াব পৌঁছানো হবে। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম না মনে হয়, বুঝতে পারছেন যা বলছি আমি? তো ভাই তাহলে যদি আল্লাহর গুণগান করলে সওয়াব নিশ্চয়, যদি না আল্লাহর গুণগান করলে সওয়াব তো হবেই। কী হবে না? আল্লাহর গুণগান, নবীর গুণগান যদি করা হয় সওয়াব তো হবেই। এমনকি যদি সৎ লোকের যদি আপনি প্রশংসা করেন, আল্লাহ পাকের রহমত হবে, সওয়াব হবে। একজন বেদাতি লোক, বেসারা লোক, মদ খোর লোক, তাকে আপনি খুব সম্মান করতে লাগলেন, আল্লাহ নারাজ হবে কি না হবে? না, আল্লাহ নারাজ হবে। এই যে আমার দুশ্মন, তুমি তাকে তার খুব প্রশংসা করছো, ব্যাপারটা কি? তুমি তো আমার তাহলে কী করে দোস্ত হবে? তা আল্লাহর দোস্ত হলে আল্লাহর যারা দোস্ত তা দিয়ে ভালোবাসতে হবে। আরবিদের কথা আছে আল জিনস ইয়ামিলু ইলাল জিনস, মানে যে যেমন লোক তার সঙ্গে তেমনের মিল হয়। তো মনে রেখে দিবেন। তাহলে আমি যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হলো এই, যে যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, তাদের একটু স্বভাব রেসানি করা দরকার। কেন স্বভাব রেসানি করা দরকার? কী জন্য স্বভাব রেসানি করবেন? এই জন্য স্বভাব রেসানি, স্বভাব পৌঁছাবেন কেন? এই জন্য কোরআন কি বলছে? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যদি আপনার কেউ কোনো উপকার করে, আপনি তার উপকার পাল্টা উপকার করে দেন। এটা কোরআন বলছে, কোরআন শেখাচ্ছে। কোরআনকে ওহী মাতলু বলা হয়, কোরআন ডাইরেক্ট আল্লাহর কথা। এটা আল্লাহর কথা, মাধ্যম জিবরিল।
একসঙ্গে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতুর রূহ। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে বেনিয়াদ লাইলাতুল কদর, সেটা রমজান মাসের মধ্যে একটা নির্দিষ্ট রাত। ওই রাত্রে আল্লাহ একবারতে তার লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে কোরআন সম্পূর্ণ নাজিল করে দিলেন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে নবী মুস্তাফার উপরে কোরআন নাজিল করেছেন। নাযালাল কোরআন নাজমান ওয়া নাজমান, কোরআনকে আল্লাহ পাক আয়াত আয়াত করে টুকরা টুকরা করে 23 বছর ধরে কোরআন নাজিল করলেন নবী মুস্তাফার উপরে। এটা কোরআনকে ওহিয়ে মাতলু বলা হয়। এই ওহিয়ে মাতলু কোরআন, এই কোরআনের মধ্যে কি বলা হলো? আল্লাহ বললেন যে তোমাকে উপকার করে তুমি তার উপকার করো। আমি বিহারি মহল্লায় যে জলসা করেছি, বিহারিদের সামনে উর্দুতে বক্তব্য রেখেছি, আলহামদুলিল্লাহ, এটা কোনো বাহাদুরি না। কথা হলো যে বিহারি মহল্লায় বিহারিদের একটা তর্জ আছে, একটা ঢং আছে। কি ঢং? যদি বললে ভাই এক গ্লাস পানি পেলাও, সঙ্গে সঙ্গে একজন পানি এনে হাতে নিল। যাহা পানিটা হাতে ধরবে অমনি বলবে শুক্রিয়া, তাকে ধন্যবাদ জানাবে। তুমি ভাই পানিটা বয়ে আমার জন্য এনে দিলে, শুক্রিয়া। কিন্তু বাঙালিকে পানি খাইয়ে দেবে কি, বিরিয়ানি খাইয়ে দিলে শুক্রিয়া বলার লোক কম আছে, না এটা বলি না। আমি তো বিভিন্ন জেলায় যাচ্ছি, আল্লাহ নিয়ে যাচ্ছেন। তো ভাই দেখতে পাই একশো অনেক খেয়ে দিয়ে লোক যাচ্ছে, তা আমি ধর বাবু আমার তো লাইনে যে লোকটা খাওয়াচ্ছিল ও কানা নাকি, আমাকে খালি হাড়ি দিয়েছে, গোস যায়নি। কেউ বলে আলু পড়ে, না কিছু নয়, শেখায়ত করতে লাগলো। আবার জায়গায় যায় বলে বিসমিল্লাহ আরম্ভ করে দে, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ করো। ভাই বিসমিল্লাহ কেউ করবে? খেতে বসেছে বলি বিসমিল্লাহ করো, এ কথা আপনি হামেশাই শুনবেন। বিসমিল্লাহ কেমন করে করবে? বিসমিল্লাহর অর্থ কি? আল বাউল ইবতেদা, একটা আরবিতে কথা আছে, আল বাউল ইবতেদা। বিসমিল্লাহর প্রথমে বা এসছে, এই বা মানে হচ্ছে শুরুর মানে আসছে, শুরুর মানে, তার মানে বিসমিল্লাহ পড়ে তুমি শুরু করো এটা। কিন্তু বিসমিল্লাহ করো কী করে করবে? যাই হোক, কথা অনেক লম্বা হয়ে গেল। সঙ্গে কথা হলো এই যে আপনি তাহলে এই আপনার আমার বা মা নানা নানি দাদাদি সবচেয়ে বড় হেসান কার? আল্লাহর। সবচেয়ে বড় হেসান কার? আল্লাহর। আল্লাহ আমাদেরকে মায়ের পেটে পাঠালেন, তারপর দুনিয়ায় আল্লাহ পাঠালেন। দুনিয়ায় যেগুলো আমাদের দরকার আমরা দুনিয়ায় আসার আগে আল্লাহ সেগুলো তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর শুকরিয়া আদায় করার মতো শক্তি আমাদের কারো নাই। আছে ভাই? আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না, বিহাদ করতে পারবো, শুকরিয়া আদায় করতে পারবো না। খলিফা হারুন রশিদ বাগদাদের খলিফা, তাকে আল্লাহর একজন ওলি বান্দা আহমদ दरवेश जी बोलें, ऐ बरसा अगर आप ऐसे मैदान में पहुंच जाए जहाँ पानी नहीं मिलती है, अगर कोई एक गिलास पानी मिला आपको दे दे, बहुत प्यासा है आपको कोई एक गिलास पानी दे दे, उसके पानी पी लेने के बाद आपको बहुत इत्मीनान हो गया, तो उसके बाद आपके अपने उसको क्या इनाम देंगे? আপনি এমন এক ময়দানে পৌঁছে গেলেন, সেখানেতে পানি নাই, কিন্তু আপনাকে পিপাসা লেগেছে খুব। সেই সময় যদি কেউ এক গ্লাস পানি দেয়, আপনি পানি খেয়ে খুব তৃপ্তি লাভ করলেন, আপনি সেই এক গ্লাস পানির মূল্যটা কী দিতে পারেন? বাদশাহ বললাম मैं आधी बरसाई दे सकता हूँ, আমি অর্ধেক রাজ্য দিতে পারি। তারপরে আবার সেই আহমদ दरवेश बोलছেন, पानी पीने के कुछ थोड़ी देर बाद आपको पेशाब मालूम हो, और पेशाब बंद हो जाए, कोई इलाज मुआलिज नहीं आया, अगर कोई डॉक्टर आके पेशाब खोल दे, उसके बाद आप क्या दे सकते हैं? আপনি পানি পান করার বেশ কিছুক্ষণ পরে পেশাব লাগলো, আপনাকে ইস্তেঞ্জা লাগলো, এমন সময় আপনার পেশাবটা কিন্তু আটকে গেল, পেশাব হলো না। পেশাব না হওয়ার কারণে আপনি খুব কষ্ট পেতে লাগলেন। তখন অনেক ডাক্তার এসে হাজির হলো, কেউ খোলাতে পারলো না। কোনো একজন ওষুধ দিয়ে আপনার পেশাব খুলিয়ে দিল, আপনি তার বদলায় কী দিতে পারেন? তখনও বাদশা বললো मैं आधी बरसाई दे सकता हूँ, আমি অর্ধেক রাজ্য দিতে পারি। সেই সময় তো আল্লাহর ওলি কি বলে, বাদশা শুনুন, তাহলে আপনি প্রত্যেক দিন কত গিলাস পানি খাচ্ছেন আর কতবার সরলভাবে মানে পেচ্ছাপ হচ্ছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য যে নামাজগুলো নির্ধারিত আছে, এরপরে কি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন? আল্লাহ আমি এরপরে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছি, আল্লাহ আপনি আমাকে কত সুন্দরভাবে পানি দিয়ে দান করেছেন, আল্লাহ আপনি আমার পেশাব খুলিয়েছেন, আল্লাহ আপনি আমাকে এই নিয়ামত দান করেছেন, সেই জন্য আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি। এই শুকরিয়ার জন্য 2 রাকাত নামাজ বেশি পড়েছেন। ভাই আমাদের তার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়ার পরে নবী মুস্তাফার উপরে আমাদের দরুদ পড়তে হবে, নবী মুস্তাফার তরিকায় চলতে হবে। কেন? রাসূলুল্লাহর এহসান, আল্লাহর এহসানের পরে নবীর এহসান, নবীর এহসানের পরে কার এহসান, কার উপকার সবচেয়ে বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি প্রাধান্য পাবে কার? মায়ের এবং বাপের, মায়ের এবং বাপের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর মাটিতে সবচেয়ে বেশি খিদমত, সবচেয়ে আগে খিদমত করবো কার? হুজুর বলেন তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? হুজুর বলেন তোমার মায়ের।
ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? হুজুর বলেন তোমার মায়ের। 3 বার পরপর মায়ের কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? হুজুর পর তোমার পিতার তুমি খেদমত করো। তাহলে 3 বার মায়ের কথা বললেন, চতুর্থবারে বাপের কথা বললেন। ভাই আমার, অন্য রাওয়ায়াতে আছে, অন্য জায়গায় এসছে হুমা জান্নাত ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাম্মা যদি রাজি হয় আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাবেন, বাম্মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবেন। সেই বাম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন তারা তো আমাদের বহু উপকার করে গেলেন। আমরা তাদের কাছে মকরুজ, আমরা তাদের কাছে ঋণী। সেই ঋণ থেকে আমরা কি করে রেহাই পাবো? সেই জন্য আমরা তাদের জন্য সওয়াব রেসানি করে থাকি। আমরা সওয়াব রেসানি করে থাকি, কিছু তেলাওয়াতে কালাম পাক করি, কিছু দান খয়রাত করি। এ সম্পর্কে হাদিস এসছে, সহি হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না নাতাসাদ্দাকু লিমাউতিনা হাল ইয়াসিরু ইলাইহি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা সাদকা করি, দান করি, খয়রাত করি লিমাউতিনা, আমাদের মৃত আপনজনদের জন্য। হাল ইয়াসিরু ইলাইহি, হাল মানে কি? ইয়াসিরু মানে পৌঁছায়, ইলাইহি মানে তাহাদের নিকটে। আল্লাহ নবী বলেছিলেন কালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা। হুজুর বললেন হ্যাঁ, তাদের নিকটে তোমাদের তরফের সওয়াবগুলো তোমাদের ইমানদার বাপ মায়ের কাছে পৌঁছে যায়। যখন পৌঁছায় ওয়া ইয়াফরাহুনা, তারা তোমাদের উপরে বড়ই আনন্দিত হয়, তারা তোমাদের উপরে বড়ই সন্তুষ্ট হয়, তারা তোমাদের উপরে বড়ই খুশি হয়ে যায়। আল্লাহ নবী একটা উদাহরণ দিয়েছিলেন, কামা তাফরাহুনা বিল হাদায়া, কামা মানে যেমন, তাফরাহুনা তোমরা আনন্দিত হও, বিল হাদায়া কেউ তোমাদেরকে উপঢৌকন দিলে তোমরা তার উপর যেরূপ আনন্দিত হও। সুবহানাল্লাহি বিহামদি। সেই জন্য আমাদের বাপ-মা যাদের দুনিয়াতে চলে গেছে তাদের জন্য আমরা সওয়াব রেসানি করব, ইসালে সওয়াব করব, দোয়া খায়ের করব, মাল জামাত মানে একদল লোক নিয়ে করব, একাও করব। সালেহ বিন হাদিসের মধ্যে এসছে, সালেহ বিন দিরহাম রাদিয়াল্লাহু আনহু ইনি একজন তাবি। যারা ঈমান আনার পরে নবী মুস্তাফার চেহারা মোবারককে দেখলেন তাদেরকে বলা হয় সাহাবা। এই সাহাবাদের পদমর্যাদা সম্পর্কে হাদিসের মধ্যে এসছে, রাসূল পাক বললেন সাহাবিকান নজুম, আমার সাহাবারা আকাশের নক্ষত্রের নেয়। ইহতাদাইতুম, যে যার অনুসরণ করবে সোজা জান্নাতে পৌঁছে যাবে। আমার সাহাবাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখলেন ঈমান অবস্থায়, রাসূলুল্লাহর চেহারায় আনোয়ারকে একবার দেখলেন, তার দেখা মাত্র জীবনের গুনাহগুলো আল্লাহ তাদের মাফ করে দিলেন। কামা ওয়ালাদাহু উম্মুহু, কামা ওয়ালাদাতুহু উম্মুহু, যেমন মায়ের পেট থেকে আজকে যে বাচ্চাটি জন্মালো, এই নবজাত শিশু যেমন বেগুনা, তার কোনো পাপ থাকে না, পাপ মুক্ত, ওই রকম যারা গোনার পাহাড় নিয়ে নবী মুস্তাফার খেদমতে এলেন, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে তাওহীদের কালমা পড়ে নিয়ে রাসূলুল্লাহর চেহারায় আনোয়ারকে একবার দেখলেন, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদি। এদিকে সাহাবা বলা হয়, এরা সাহাবা। এবার রাসূলুল্লাহকে দেখা নসিব হলো না, কিন্তু ঈমান অবস্থায় কোনো সাহাবাকে দেখলেন যিনি রাসূলুল্লাহকে দেখেছেন। এই রকম সাহাবাকে দেখলেন, তাকে তাবেঈ বলা হয়। আমি একজন তাবেঈর কথা হাদিস থেকে বলছি, তার নাম হলো হযরত সালেহ বিন দিরহাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বসরার অধিবাসী। তিনি এলেন মক্কাতুল মুকাররমায় হজের সময়তে। হজের সময় অনেক লোকজন নিয়ে এসেছেন। এমন সময় দেখলেন একজন লোক দাঁড়িয়ে আছে, যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নূর ছুটছে, একদম চমকাচ্ছে, নূর চমকাচ্ছে। সালাম বিনিময় হলো, মুসাফা হলো। মুসাফা হওয়ার পরে তিনি জিজ্ঞাসা করছেন, বাবা কোথা থেকে এসছেন গো? বলে আমরা এসেছি বসরা থেকে। বলে আচ্ছা আচ্ছা, বসরার কথা তো আমি রাসূলুল্লাহর জবান মোবারকে শুনেছি, হুজুর যেটা বলেছেন আমার কানে এখনও বাজছে। আমি রাসূলুল্লাহকে বসে, তার পাশে বসে তার চেহারা দেখেছি এবং তার কথাটা আমার কানের মধ্যে কর্ণ করে প্রবেশ করেছিল। আমি জানি রাসূলুল্লাহ বলেছিলেন বসরায় একটা শহর আছে, শহরটার নাম হলো ওবাল্লা শহর। এই ওবাল্লা শহর একটা মসজিদ আছে, বিরাট বড় মসজিদ। মসজিদের নাম হলো মসজিদুল আশশার। এই মসজিদুল আশশারের নিচে শহীদ বান্দাদের লাশ মদফুন আছে, লোকেরা জানে না, মসজিদ পড়েছে। তো ওই তলায় শহীদদের লাশ দাফন করা আছে। বাবা ওই যাতে আল্লাহ নবী বলেছিলেন ওই কিয়ামতের দিনেতে ওই বসরার ওবাল্লা শহরে মসজিদ আশশারের নিচে যারা দাফন হয়ে আছেন শহীদ, ওরা কিয়ামতের মাঠে উঠবেন। আর আমার 14 জন সাহাবা, ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, ওই বদর যুদ্ধে যারা শহীদ হয়েছিল ওরাও উঠবে একসঙ্গে। আল্লাহ একই সঙ্গে মিলিয়ে দিবেন, একই সঙ্গে হাসর হবে, একই সঙ্গে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। অতএব আমি বলেছি তোমরা যখন যাবে দেশে, যে তোমরা ওবাল্লা শহরে গিয়ে এই মসজিদে আশশারে গিয়ে সাল্লা রাকাতাইনে আও আরবা,
2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে নিবে। নফল নামাজ পড়ে নিয়ে হাত দুখানে তুলে আল্লাহর দরবারে চোখের পানি ঝরিয়ে দোয়া চাইবে। আল্লাহ ওই শহীদ বান্দারা যারা এই মসজিদে তলে আরাম ফরমাচ্ছেন, আল্লাহ ওনাদের রুহে সওয়াব পৌঁছে দেন। এই হাদিসটাকে সামনে রেখে আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন, বাবা যেন কোরআন শরীফ তেলাওয়াত করে সওয়াব রেসানি করা যায়, দান খয়রাত করে সওয়াব রেসানি করা যায়, হচ্ছে আর গরিব মিসকিনকে সাহায্য করে হচ্ছে সওয়াব রেসানি করা যায়। ওই রকম আবার নফল নামাজ পড়ে হাত দুখানা তুলে আল্লাহর দরবারে দোয়া করে সওয়াব রেসানি করা যায়। যাদের বাপ দুনিয়ায় বেঁচে নাই, যাদের মা দুনিয়ায় বেঁচে নাই, ইমানদার বাপ কবরে পড়ে আছে, ইমানদার মা কবরে পড়ে আছে, কেমন হালে আছে। আমার সাহাবারা তোমরা কি জানো? আমি রাসূলুল্লাহ বলে দিই, হাদিসটা বাইহাকি শরীফে পাবেন ঈমানের অধ্যায়ে। আল্লাহ নবী বলেন, মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গরিক। আমার সাহাবারা তোমরা জানো যে মানুষগুলো কবরে পড়ে আছে, তাদের হাল কেমন? একটা ডুবন্ত মানুষের মতো, নিমজ্জিত মানুষের মতো হয়ে গুনার সাগরে হাবুডুবু খায়। দোয়ার আশা করে নিজের আপনজনের নিকটে যথাক্রমে রাসূলুল্লাহ নাম উল্লেখ করলেন, মিন আবিন নিজের বাপের নিকটে, আও উম্মিন অথবা নিজের মায়ের নিকটে, আও আখিন অথবা নিজের ভাইয়ের নিকটে, আও সাদিকিন অথবা নিজের বন্ধুর নিকটে। হুজুর বলেন, দুনিয়ার ভিতরে যদি কোনো ইমানদার তার জন্য সামান্য দোয়া খায়ের করে দেয়, সওয়াব রেসানি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া খায়ের যখন ইমানদারের কাছে পৌঁছে দেন, কাল জাবালে, কা মানে মতো, জাবালুন মানে পর্বত, রহমতের পাহাড়ের মতো করে, রহমতের পর্বতের মতো করে আল্লাহ তাদের কাছে সওয়াবকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা যখন একথা বলে দিলেন, বলে হুজুর আমরা যে ওবাল্লার শহরে যে মসজিদে যাব, মসজিদে আসরে গিয়ে আমরা 2 বা 4 রাকাত নামাজ পড়ে নিয়ে ওই শহীদদের জন্য সওয়াব রেসানি করব। হুজুর এবারে শুনুন, আপনার পরিচয়টা বলুন। হুজুর আপনি কে? বলে আমি রাসূলুল্লাহর সাহাবা, আমার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা 3টে নাম আমরা হাদিসের মধ্যে দেখতে পাই। ইসলাম আনার আগে তার নাম ছিল আব্দুল শামস, ইসলাম কবুলের পরে আব্দুর রহমান। রাসূলুল্লাহ দরবারে আরেকবার তিনি গিয়েছিলেন বিড়ালের বাচ্চা সহ। আল্লাহ নবী দেখতে পেলেন তার কোলে বিড়ালের বাচ্চা, সঙ্গে সঙ্গে হুজুর বলেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের পিতা। এইটা লেটেস্ট নাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই নামটা পছন্দ করে নিলেন। মনে রেখে আমি আবু হুরায়রা আপনাদের খিদমতে বলে দিলাম। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা বলতে গিয়ে আরেকটা সুন্দর ঘটনা আপনাদের খিদমতে পৌঁছে দিই। যেহেতু আজকে দোয়া খায়রির মাহফিল, দুরূদ শরীফ উচ্চ আওয়াজে আল্লাহুম্মা কে আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে পাথর মুখে কথা ফুটিল, কাহার পরেতে খোদা কোরআন নাযিল করিল, কার তরে বিশ্ব জাহান খোদা গড়িল, সে যে মোদের নবী কামলিওয়ালা, একসাথে পড়ুন মুমিন সাল্লে আলা আল্লাহুম্মা। আজকে তাহলে সওয়াব রেসানির মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল। এই সওয়াব রেসানি করা ইসলাম সম্মত। অনেক হাদিস এসছে সওয়াব রেসানি সম্পর্কে। কতগুলো কাজ জীবিত অবস্থায় আমরা যদি করে যাই, জীবিত অবস্থায় এমন কয়েকটি কাজ আছে, সে কাজের নাম রাসূলুল্লাহ বলে দিয়েছেন হাদিসের মধ্যে। সেই কাজের মধ্যে থেকে যে কোনো একটি কাজ যদি আমরা করে যাই, আমরা কবরে যাওয়ার পরেও আল্লাহ আমাদের কবরের সওয়াবটা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 1945 থেকে 50 পর্যন্ত মাত্র 5 বছর রাজত্ব করলেন দিল্লির মসনাদে বসে, যার নাম হলো ফরিদ উদ্দিন খান। পিতার নাম ছিল হাসান খান। তিনি যৌবনকালে একটা ব্যাঘ্রকে বধ করেছিলেন, ফলে উপাধি লাভ করেছিলেন শেরশাহ। শেরশাহর নাম কে না জানে?
শেরশাহ বাদশাহ কলিকাতে পেশোয়ার পর্যন্ত সুদীর্ঘ পথ টেনে নিয়ে গিয়েছিলেন। রাস্তার দুই দিকে ছায়াদার বৃক্ষরোপণ করেছিলেন। 4 মাইল অন্তর পান্থশালা নির্মাণ করেছিলেন। শেরশাহ বাদশাহ 4 মাইল অন্তর পান্থশালা নির্মাণ করলেন। বাদশাহ এক সময় আয়নায় মুখ দেখছেন। কি দেখছেন? দাড়িগুলো সাদা হয়ে গেছে, গোঁফটা সাদা হয়ে গেছে, ভুরু সাদা, মাথার চুল সাদা। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ, আপনি আমাকে রাজ্য দিলেন তো দিলেন, আপনি আমাকে বাদশাহাত দান করলেন তো করলেন, কিন্তু আমি একদম মাগরিবের সময় রাজ্য দিলেন। মাগরিব হলো দিনের শেষ সময়। মাগরিব মানে সূর্য অস্ত হলেই মাগরিব, দিনের সমাপ্তি ঘটল, রাতের আগমন হয়ে গেল। মাগরিবের সময় রাজত্ব দান করলেন আল্লাহ। অর্থাৎ আমি জীবনের শেষ মুহূর্তে, আমি জীবনের শেষ লগনে আমি এই রাজ্য পেলাম। নচেত আমার বড় আশা ছিল, তামান্না ছিল, আরজু ছিল। আমি যে রাস্তা টানতে শুরু করেছি, এই রাস্তাকে নদ নদীর সমুদ্রের উপর দিয়ে টেনে নিয়ে গিয়ে সুদূর মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিতাম। একটা বোরখা পরিহিতা মহিলা এই বাংলার জমিন থেকে হেঁটে হেঁটে একদিন না একদিন বিশ্বনবীর রওজায়ে আতহারে পৌঁছাতো। আমি শেরশাহ, আমার মনের আশা পূর্ণ হলো না। বাদশাহ কালিঙ্গঞ্জ দুর্গ জয় করে ফিরে এসে আসরের নামাজ পড়ছিলেন, সিজদায় রত ছিলেন। সিজদায় রত থাকা অবস্থায় সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহ পড়ছিলেন। পড়তে 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 সেই রকম সময় এক দুশ্মন এসে বারুদের গোলা তাঁর পিঠ মুবারকে ফেলে দেয়। হুজুর নামাজ পড়তে পড়তে সিজদায় রত থাকা অবস্থায় আল্লাহর নামে তাসবিহ পড়তে পড়তে শহীদি মওত বরণ করে জান্নাতি হয়ে যান। ভাই আমার মনে রেখে দিবেন। তাই আপনাদের খেদমতে বলে যায়, শেরশাহ বাদশাহ রাস্তার দুই দিকে ছায়াদার বৃক্ষরোপণ করেছিলেন। আজকে রাস্তার দুই দিকে ছায়াদার বৃক্ষরোপণ করা এর শেরশাহের মস্তিষ্ক প্রচুর। মনে রেখে দিবেন, রাসূলুল্লাহর হাদিসে এসেছে, সাবউন তাজরি লিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহারান আও হাফারা বিরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাবান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি। সাতটা ভালো কাজের যে কোনো একটি ভালো কাজ করে দুনিয়ার ইমানদার বান্দা যে দুনিয়া থেকে বিদায় নেন, ইমানদার বন্দি দুনিয়া থেকে বিদায় নেন, সাতটা ভালো কাজের যে কোনো একটি ভালো কাজ করে যদি বিদায় নেন, তার অন্যান্য আমলগুলো যদি থাকে, ইমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সওয়াব পৌঁছাতে থাকবেন ওই নেক আমলের বিনিময়ে। তার মধ্যে একটা হলো রাস্তার ধারে ছায়াদার বৃক্ষরোপণ করে দেওয়া। পথিকরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে গাছের নিচে বসবে, একটু ঠান্ডা পাবে, আরাম পাবে। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তার কবরের সওয়াব পৌঁছে দেবেন। বুঝতে পারছেন? তো আজকে যেটা বলছিলাম সেটা হলো, এই সাতটার কথা তো বলার মতো সময় হাতে নাই। মুক্তেসার কথা হলো এই সওয়াব রেসানি। আজকের মূল বক্তব্য হলো সওয়াব রেসানি। কোন কোন কাজের মাধ্যমে আমরা সওয়াব পেতে পারি, আমাদের মৃত্যুর পরে সওয়াব পৌঁছাবে। দুনিয়ায় আমি বেঁচে আছি, আমার ইখতিয়ার, আমি ভালো করতে পারি, মন্দও করতে পারি, কিন্তু ইন্তেকালের পরে আর আমার কোনো করার কিছু ক্ষমতা রাখবে না, না ভালো না মন্দ।
রাসূলুল্লাহ বলছেন তার পক্ষ থেকে কোনো ইমানদার যদি কোনো ভালো কাজ করে বলে আল্লাহ আমি যেই কাজটা করলাম এতে যদি আপনি কি সওয়াব দান করেন এই সওয়াবটা আমার বাপের রুহে পৌঁছে দেন মায়ের রুহে পৌঁছে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হ্যাঁ সওয়াবগুলো পৌঁছে যাবেই যাবে এবং তারা তোমার এই তরফের সওয়াব যখন পাবে আল্লাহ জানিয়ে দিবেন তোমার কথা, তখন তারা বড়ই তোমার উপরে খুশি হয়ে যাবে, আনন্দিত হবে। এই জন্য এইরকম সওয়াব সানি মাহফিল করা হয়। তো কোরআন শরীফ তেলাওয়াত করে সওয়াব সানি করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টা ভালো কাজের মধ্যে শেষ ভালো কাজেরটা বলে দিই, লাস্ট নাম্বারটা, সেটা হলো তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরুহু বা'দা মাউতিহি, নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়া। যে নেক সন্তান বাপ মায়ের মৃত্যুর পরে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া চায়, আল্লাহ আমার বাপ কবরে পড়ে আছেন, মা কবরে পড়ে আছেন, এই 3বার সূরা ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহ সূরা, আল্লাহ সূরা ইখলাস পড়লাম, কুল আল্লাহ শরীফ পড়লাম, এই দোয়া দরুদ পড়লাম, আল্লাহ এগুলোর বিনিময়ে যদি সওয়াব দান করেন আমার রাসূলুল্লাহ রওজা পাক হয়ে নবী ওলি পীর পয়গম্বর হয়ে আমার বাপের রুহে মায়ের রুহে পৌঁছে দেন। রাসূলুল্লাহ বলছেন তাদের কাছে এই সওয়াবগুলো যখন পৌঁছাবে আল্লাহ পৌঁছে দিবেন কাল জাবালি, একটা রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সেই জন্য এই সওয়াবের সানির মাহফিল, ইসালের সওয়াবের মাহফিল। আমাদের কি লাভ? আমরা তাদের কাছে একটু ঋণ মুক্ত হতে পারবো। কারণ চলে গেল, ঋণ মুক্ত হতে পারবো, তাহলে আমরা 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 তাদের কাছে মাকরুজ, আমরা তাদের কাছে ঋণ থেকে কিছুটা অন্তত রেহাই পাবো। কেন কোনো ছেলের এমন ক্ষমতা নাই, কোনো মেয়ের ক্ষমতা নাই যে বাপ মায়ের কাছে ঋণ পরিশোধ করতে পারে। তারা যা আমাদের জন্য করেছেন তার তুলনা নাই। আর কোরআন শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে রব ব্যবহার করলেন, বাপ মায়ের ক্ষেত্রে রব। তোমার ছোটোবেলার রব, তোমার ছোটোবেলার রব লালন পালনকারী কে? তোমার পিতা মাতা। রব্বির রহম হোমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহম, এ আল্লাহ আপনি রহম করুন, হোমা ওই দুইজনের উপরে, পিতার মাতার উপরে, কামা রব্বায়ানি সগীরা, তারা যেরূপ শিশুকালে ছোটোবেলায় আমাদের উপর রহম করেছিলেন, আমাদের উপর দয়া করেছিলেন। তখন বন্ধু ছিল না, ছোট্টবেলায় বন্ধু ছিল? বন্ধু ছিল না। রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা এই যে মা বলবে বাবা বস, আচ্ছা আচ্ছা বন্ধু ডাকছে এখানে আয়, ছেলে কী করবে? মাকে বলে চুপ কর, দৌড়া গেল বন্ধুর। রাসূলুল্লাহ বলছেন এইরকম যখন দেখবে ভাববে কিয়ামত খুব কাছে। বুঝতে পারছেন? রাসূলুল্লাহ বলছেন যাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, যখন লোককে দেখবে মসজিদে গিয়ে দুনিয়ার কথা বলছে, যখন যে মসজিদে দেখবে লোক দুনিয়ার কথা গল্প করছে, এটা কিয়ামতের আলামতের একটা আলামত। মসজিদের কথা যে বাস দেখা হয়ে গেছে, কার সঙ্গে? ভাইপোর সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ চাচা কবে এলি বম্বে থেকে? বলছি পরশু দিন। ভালো তো এখন কাজকর্ম কেমন চলছে? সোনার রেট কত? সব গল্প মসজিদের মধ্যে, মসজিদের ভেতরে দিয়েই গল্প হচ্ছে। আর জানছে না যে আমলে গোনার খাতা ভারী হয়ে যাচ্ছে, সেটা ভাবতে পারছে না। আপনি দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাস করে জুম্মার দিনের ফজিলত সম্পর্কে। সময় শর্ট, দু একটা কথা বলে দিই কি, যেহেতু আজান হয়ে গেছে, দিনের বেলা টাইম খুব শর্ট, খুব বেশি সময় তো ওয়াজ নিছিলাম না। আর ওয়াজ নসিহতের জন্য নয়, এটা স্বভাব রেসানি। তো কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই স্বভাব রেসানি সম্পর্কে বলেছেন। তো একটা কথা যেটা বলতে চাইছিলাম সেটা হলো এই যে আমরা জুম্মার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। জুম্মার দিন আমি স্বভাবের কথা বলতে যে ওটাও স্বভাবের কথা, এই জন্য স্বভাবের কথা বলছি। স্বভাব কিছু অর্জন করতে পারলে তবে রেসানি করতে পারবেন, স্বভাব পৌঁছাতে পারবেন। যেটা বলছিলাম জুম্মার দিন সম্পর্কে বলা হয়েছে হুয়া আফজালু মিন ঈদুল আযহা ও ঈদুল ফিতর। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা অপেক্ষাও উত্তম দিন হলো জুম্মার দিন। যেটা সুবহানাল্লাহ বলে, জুম্মার দিনটা ঈদুল ফিতর ঈদুল আযহা অপেক্ষাও তার থেকেও এটা দামি দিন, উত্তম দিন, ভালো দিন, মূল্যবান দিন। কবে? জুম্মার দিনটা। এই জুম্মার দিন সম্পর্কে সহিহ ইবনে মাজাহ শরীফ আবওয়াবুল জুমা অধ্যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের জবানে, সোনার জবানে তিনি ঘোষণা দিয়েছিলেন। কি বললেন? জুম্মার দিন যখন এসে যাবে তোমরা ঠিক জুম্মার ওয়াক্তের আগেই তোমরা সকাল সকাল গোসল করে নেবেন। মানে ইগতাসালা ইয়াউমুল জুমাতে ওয়া গাসসালা ওয়া বাক্কারা ওয়া তাবাক্কারা ওয়া দানা ওয়াস্তামা ওয়ানসাতা কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখুতুহা আজরু সানাতি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাসূলুল্লাহ বলেন যারা জুম্মার দিনে সকাল সকাল গোসল করে মসজিদে যায়,
এখন আজান হয়নি, গিয়ে বসেছে। আজান হলো, সুন্নাত নামাজটা পড়ে নিল, সুন্নাত পড়ে নিয়ে এক পাশে বসে এবারেতে কী করছে, তসবিহ পড়তে লাগলো। কারোর দিকে চায় না, কোনো দিকে গল্প করে না, কিচ্ছু না। ব্যাস এবারে যাহা দ্বিতীয় আজান আরম্ভ হলো, তসবিহ পড়া বন্ধ করলো। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ইমামকে দেখতে পায়, তার দিয়ে চেয়ে চেয়ে খুতবা শুনবে। দূরে থাকে, ইমামকে দেখতে না পায়, খুতবাটা খান করে শুনবে, বুঝতে না পারলেও শুনতে থাকবে। রাসূলুল্লাহর হাদিস এসেছে ওয়াস্তামা ওয়ানসাতা, ইমামের খুতবাকে শুনবে এবং চুপ করে থাকবে, নীরবতা পালন করবে। ঠিক নামাজের জুম্মার দিনের সিস্টেমটা এইরকম। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন, জুম্মার দিনে সকাল সকাল গোসল করে মসজিদে যাবে, আজান হলো, সুন্নাত নামাজটা পড়ে নিয়ে এক পাশে বসে বসে তসবিহ পড়তে লাগলে, বা যেখানে জায়গা পেলে সেখানে বসে তসবিহ পড়তে লাগলে, একদম মাথা নিচু করে কারোর দিকে না তাকিয়ে, কাউকে কোনো গল্প বলবো না করে। বলা হয়েছে জুম্মার দিনেতে যখন নাকি খুতবা চলছে, এমন সময় একজন কথা বলছে, এ বলছে ভাই চুপ করো না, বলছে এর খুতবার সওয়াবটা পেল না। যে বললো চুপ করো না, এ খুতবার সওয়াব পেল না, আর যে কথা বলছে তাহলে কত সওয়াব, তাতে কিছুই হবে না। বুঝতে পারছেন? খুতবা প্রত্যেক দিন জোহরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। প্রত্যেক দিন জোহরের ফরজ নামাজ 4 রাকাত, আর জুম্মার দিনে ক রাকাত? 2 রাকাত গেল কোথা? 2 রাকাত গেল কোথা? ওই খুতবার জন্য। তাহলে খুতবাটা নামাজের কায়দায় বুঝতে হবে। নামাজের কায়দায় যদি আপনার পায়ে বাত থাকে, কোমরের সাইডে থাকে, আপনার জোর করে বসে দুমড়ে দামড়ে ভেঙে ফেলতে হবে নাকি? না, তা বলেনি ইসলাম, তা বলেনি। যেমন আপনার সুবিধা সেই রকম বসে থাকুন, খুতবাটা শুনুন, কথা বলবেন না, চুপচাপ থাকুন। আল্লাহ নবী ওয়ানসাতা, ইমামের খুতবাকে শুনতে লাগলো এবং নীরবতা পালন করলো, নামাজটা আদায় করলো, বাড়ি চলে আসলো। আল্লাহ বলেন, আমার ফেরেশতা 50 জন লোকের ভিতরে 5 জন লোকটি আল্লাহ আমার হুকুমটা মেনে নবীর তরিকায় তারা নামাজ পড়েছে, যাও আমি আল্লাহ তাদের জন্য খবরি সুসংবাদ দান করলাম। আমার ফেরেশতা, ওই বান্দা যে মসজিদে গিয়েছিল, মসজিদে গিয়ে আজান হলো, সুন্নাত নামাজটা পড়লো, তসবিহ পড়লো, দ্বিতীয় আজান আরম্ভ হলো, চুপ করে গেল, খুতবা শুনতে লাগলো, নামাজ পড়া হয়ে গেল, বাড়ি আসছে। ঠিক আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা মনে রেখে দিও, উম্মতেরা মনে রেখে দিও, বাড়ি আসার পরে আল্লাহ বলেন, আমার ফেরেশতা ওই বান্দার নামায় আমলেতে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত, মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যতগুলো পা ফেলে মসজিদে গিয়েছিল, যতগুলো পা ফেলে মসজিদে বাড়ি এসেছিল, প্রতিটা পা ফেলার বিনিময়ে আজর সানাত সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রতিটা পা ফেলার বিনিময়ে আল্লাহ তাআলার নামায় আমলেতে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা রাখার সওয়াব প্রতি পা ফেলার বিনিময়ে আল্লাহ দান করে থাকে। জোরে একবার সুবহানাল্লাহ হবে না? বুঝতে পারছেন? তাহলে আমরা সেইভাবে এখানে কিছু আমরা জানি, সব জানি ভাই, আপনাদের জানাবার মতো আমার ইলম নাই। আমি বলছি সেটা হলো কি, আমরা জানি, কিন্তু মানা তো খুব অসুবিধা হয়ে যায়, মাঝে মাঝে আমরা ভুলে যাই। মানুষ, আমাদের ভুল তো হয়ে যায়। তা আবার নতুন করে শুনলো, আবার মনে পড়ে গেল, এবার জুম্মার দিনে সকাল সকাল মসজিদে যাব। হ্যাঁ, বলে জুম্মার দিনে মসজিদে কি যাব? হ্যাঁ, ঈদের দিনে আসছে কত লেটে, তখন 1 রাকাত হয়ে গেছে, বললো এরে আমার জন্য দাঁড়ালো না, ঠিক আছে, আমার কি কম আছে নাকি, আমি আর সামনে বছরই একটা ঈদগাহ তৈরি করছি, ব্যাস শুরু হয়ে গেল। বুঝতে পারছেন? এইভাবে মুসলমান দলাদলি করছে। খবরদার, আল্লাহ কি বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর রশিকে মজবুত করে ধরো, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। আমরা কলেমা পড়েছি, আমাদের কলেমা এক, নামাজ, আমাদের রোজা, আমার তসবিহ, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, কেবলা এক, আমাদের এত মত, এত দল, এত কিছু। ভাই আসুন আমরা এখনও মহাব্বতের সঙ্গে প্রতি একে অপরকে দেখলে আসসালামু আলাইকুম দেব। দুনিয়ার সামান্য কারণে আপোষের মধ্যে কথা বন্ধ হয়ে যায়। কত বড় অপরাধ, কত বড় গুনাহ আমরা জানলে নিশ্চয় তা থেকে পরহেজ করতাম। আপনার সামনে একজন লোক অন্যায় করছে, আপনি তাকে অন্তত আড়ালে ডেকে নিয়ে একটু সাবধান করে দেন যে এই কথাটা করো না ভাই, গুনাহ হবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আল্লাহ তোমার উপরে রহমত করুন। ব্যাস, তার মর্যাদার হানি করে নয়, তাকে অসম্মান করে নয়,
আমরা কিন্তু মনে মনে ভাবি ওকে অসম্মান করে যে দাঁড়িয়ে বলতে পারি আমি খুব বীর হয়ে গেলাম, আমি বাহাদুর হয়ে গেলাম, আমার দাম অনেক বেড়ে গেল, আমি বহু জাননেওয়ালা বলে প্রমাণ করলাম। কখনো না। আপনি তাকে সংশোধন করার মনোভাবে, তাকে হেয় প্রতিপন্ন করার মনোভাবে বলেননি। যদি হেয় প্রতিপন্ন করার মনোভাবে বলেন তাহলে ও যতটা অপরাধ করছে ওর থেকে বড় অপরাধী তো আমি হয়ে যাব। অতএব সেটা না। ইসলাম আপনাকে সুন্দর জিনিস শিক্ষা দিয়েছে, রাসূলুল্লাহ সুন্দর শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমরা চলবো। রাসূলুল্লাহ সবার আগেই সালাম দিতেন। সাহাবারা বলছেন আমরা চেষ্টা করতাম নবীকে আগে আগে সালাম দিব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারতাম না, হুজুর আগে আগে আমাদেরকে সালাম দিয়ে ফেলতেন। মুসলমানের হক, মুসলমানের ওপর 5টা অনেক জায়গা ছেড়ে দিয়ে আপনাদের কাছে বিক্ষিপ্ত আলোচনা করতে আরম্ভ করেছি। এতক্ষণ যা বলছিলাম স্বভাব রেসানি নিয়ে, ওর উপরে অনেক হাদিস কোরআন অনেক বয়ান আছে, সেগুলো বলছি না, সংক্ষেপ করে দিলাম। এবারেতে মুসলমানের হক, মুসলমানের উপর 5টা, একটা হাদিসের মধ্যে এসছে। আর একটা হাদিস এসছে মুসলমানের হক, মুসলমানের উপরে 6টা। 5টা বলছি। রাদ্দুস সালাম, যদি কোনো মুসলমান আপনাকে সালাম দেয় আপনি একটু মহব্বতের সঙ্গে উত্তর দেন, তার উত্তরটা শুনলে যেন দিলটা ভরে যায়। বুঝতে পারছেন? আপনি মুসলমান, আপনাকে সালাম দিয়েছে, আপনি মহব্বতের সঙ্গে উত্তর দেন রাদ্দুস সালাম। ও ইয়াদাতিল মরিজ, যদি কোনো ভাই বিমারি হয়ে যায় আপনি তাকে যে বলুন ভাই আপনি কেমন আছেন গো, একটু তার খবরটা নিতে যান, খবরটা নিতে যান। মেয়ে মানুষ বিমারি হয়েছে, তার কোনো নিজের লোকের মাধ্যমে খবর নেন, হ্যাঁ তোমার মা কেমন আছে, শুনলাম বড্ড শরীরটা খারাপ, একটু আমার কথা বলুন না, সালাম টালাম বলুন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। এই আল্লাহ নবী বলেন যত আপনি যে জিজ্ঞেস করলেন কেমন আছেন, এই জিজ্ঞেস করে বাড়ি ফিরলেন, মানে আপনি নিজের বাড়ি থেকে তার বাড়ি গেলেন, জিজ্ঞেস করে আবার ফিরে আসলেন, এই যে সময়টা লাগবে সাবউন আলফা মিনাল মালায়েকাতি কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি। আল্লাহ নবী বলেন যে 70,000 ফেরেশতা ওই সময়তে আপনার গুনাহ মাফির জন্য আল্লাহর দরবারে আমিন আমিন করে দোয়া করবে। সুবহানাল্লাহ। ইত্তেবাই জানাইজ, যদি কোনো ইমানদার ইন্তেকাল করে তার জানাজায় শামিল হয়ে যান। মাসালা কি? মাসালা হলো কিছু লোক যদি হাজির হয় সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কেউ যদি জানাজা না পড়ে অমনি যদি টেনে ফেলে দেয় তাহলে সবাই গোটা গ্রামবাসী গ্রেফতার হয়ে যাবে। একে ফরজে কিফায়া বলা হয়। কিছু মানুষ করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন মুসলমানের হক আদায় করার জন্য তুমিও সামিল হয়ে যাও। মনে করানো যায় কিছু লোক তো হাজির হয়েছে, আমি নাইবা গেলাম, এখানে বসে বসে গল্প করি, আমার বিয়ে এসছে, একসঙ্গে খোঁজ গল্প করি, না না একটু জানাজায় সামিল হয়ে যাও। এতে বাড়ি যায় ও তসমিয়াতুল আতিশ, যদি আপনার সামনে কেউ হ্যাঁচ্চ করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ নবী বলেন ইয়ারহামুকাল্লাহ বা ইয়ারহামুকুমুল্লাহ, এই বলে তার জন্য দোয়া করে দেন। আপনি বলবেন এটা কি? সে বললো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার উপরে রহম করুন, মেহরবানি করুন। আলহামদুলিল্লাহ সব তারিফ আল্লাহ কে লিয়ে হ্যাঁ, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। এই যে প্রশংসা আপনি করলেন, যিনি করলেন আলহামদুলিল্লাহ পড়লেন, হাঁচি হওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়লেন, ইনি শুনে বলবে ইয়ারহামুকাল্লাহ বা ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করুন, বুঝলেন, তোমাদের উপরে রহম করুন, এই পড়বেন। আর কি? অতসমিয়া ইজাবতের দাওয়াত, যদি কোনো ইমানদার কোনো আপনাকে দাওয়াত করে, তার যদি মাল হালাল হয় আপনি তার দাওয়াতটা কবুল করতে পারেন। আর এটা আরেকটা মানে নেওয়া হয়েছে, যদি কেউ কোনো বিপদে পড়ে আর আপনাকে ডাকে ভাই আমি মুসিবতে পড়েছি একটু উদ্ধার করার জন্য আসেন, কুয়ায় পড়ে গেছে বেচারা অন্ধ মানুষ আপনাকে ডাকছে, আপনি সেই সময় অন্তত একটা বড়ো কাঁচি দড়ি বাড়িয়ে দিলে 2-1 লোককে ডেকে তাকে তোলার জন্য চেষ্টাটা করবেন। এটা মুসলমানের হক। রাসূলুল্লাহ বলছেন মুসলমানের হক, মুসলমানের উপরে 5টা, আমরা এই হকগুলো আদায় করার চেষ্টা করব। রাসূলুল্লাহ বলছেন রাস্তা দিয়ে যখন যাবে হেঁটে হেঁটে যাচ্ছ, কাঁটা পড়ে আছে একটু সরিয়ে দাও, তুমি ইমানদার বলে আল্লাহর দরবারে তোমার নামটা লেখা হয়ে যাবে। এই যে আমরা টুকিটাকি এই কাজগুলো যদি আমরা করি আল্লাহ আমাদেরকে অনেক সওয়াব দান করবেন, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের ভালাই নসিব করবেন। ভাই জামাতে নামাজ পড়তে হবে, যদিও বাড়িওয়ালা সাহেব বলেছিলেন আজকে একটু লেট হলেও অসুবিধা নাই, কারণ হচ্ছে দিনের বেলা লোকজন তো এই মিলাদে অনেক পরে আসে, মিলাদে দিনের বেলা লোকজন খুব শেষ সময়ে অনেক কাজকর্ম ক্ষান্ত করে তারপর আসেন, তো জামাতটা যে করা যাবে। যাই হোক, এখন মসজিদে কি হবে জানি না, তো আমরা বিভিন্ন জায়গায় জালসায় যাই, দিনের বেলা জালসায় অনেক সময় হয়, আবার আমরা সব মজলিসের লোকলেই জামাত করে নামাজ পড়ি, মসজিদে গিয়ে আবার জামাত করে নামাজ পড়ি। একদল ওলামারা তারা এই দ্বিতীয় জামাত করার সম্পর্কে তারা বলছেন না চলবে না, আর একদল ওলামা তারা জায়েজ বলেছেন, ফুরফুরা শরীফ জায়েজ বলে ফতোয়া লিখে দিয়েছে যে আপনি এমনি যদি তাস খেলতে খেলতে পাস হয়ে গেল টাইম, নামাজ জামাত পেলেন না, পরে জামাত পড়বেন না, ওটা চলবে না। ক্যারাম খেলতে খেলতে টাইম চলে গেল হবে না।
আপনার বিয়ে এসে গল্প করতে করতে সময় চলে গেল, জামাত পেলেন না, চলবে না। আপনি দিনের কাজে স্কুল আছেন, সেই সময় আপনার জামাত যদি ফৌত হয়ে যায়, অনেক দূর থেকে আসছেন, আপনি আসতে যে জামাত ছেড়ে যায়, তখন কিছু লোক নিয়ে আপনি ইমামের জায়গা ছেড়ে দিয়ে জামাত ধরতে পারবেন, জামাতের সওয়াবটা পাবেন। এটা মাসালা মেজহুল কেবলার তাহকিকুল মাসাইল কিতাব করে দেখুন। তো ভাই এবারে যেটা বলছিলাম সেটা হলো এই, আমরা যদি ইচ্ছা করি কিছুক্ষণ মাহফিল চালাতে পারি, যদি বলেন না ঠিক আছে শেষ করে দিলে ভালো ভাই, তাহলে আমি শেষ করে দিই। কারণ আল্লাহ পাকের মেহরবানি, এতক্ষণ আমাদের বসতে হতো না। রাব্বুল আলমিনের বড় মেহরবানি, ওয়েদার চেঞ্জ হয়েছে। না গতকাল যে গরম ছিল সেই গরমে সম্ভব ছিল না আমরা বসা, কেউ বসতে পারতাম না যতই ফ্যান লাগানো হোক, কেননা আল্লাহর কুদরতি হাওয়ার কাছে ফ্যানের হাওয়া তো কিছুই না, কি ভাই, তাই না? হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলমিনের বড় মেহরবানি, আল্লাহর রহমত, আল্লাহ আমাদেরকে এইরকম একটা মাহফিলে বসিয়েছেন, সওয়াব রিসানির মাহফিলে বসিয়েছেন। মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি এই মাহফিলের নাম একটা রেখে গেছেন। কি নাম? মাহফিলে ওয়াজ দার জিমানে ইসালে সওয়াব, ফার্সিতে। এই মাহফিলের নাম কি? মাহফিলে ওয়াজ নাসিহাতের মাহফিল, দিনী আলোচনার মজলিস, তৎসহ সওয়াব রিসানির মজলিস। দিনের আলোচনা হবে, এই জীবিত মানুষরা দিন ধর্ম শরীয়তের কথা শুনবেন, আর যারা ইন্তেকাল করেছেন ইমানের সঙ্গে তাদের রুহের সওয়াব রিসানি হবে। এই মাহফিলে জিন্দা এবং মুর্দা, জীবিত এবং মৃত উভয়ই লাভবান হবেন, উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে বেনিয়াজ নবী মুস্তাফার তরিকায় আমাদের চলার তৌফিক দান করুন। কোরআনে ঘোষণা দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মনুষ্য জাতি এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি পৃথিবীর ইমানদারদের বলে দিন যে তারা চায় আমি আল্লাহর সান্নিধ্য, আমি আল্লাহর নৈকট্য, আমি আল্লাহর ভালোবাসা, তাহলে ফাত্তাবিউনি, অতঃপর তোমরা আমার নবী নবী বলে দিন তোমরা আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করবেন। আল্লাহু গফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে বেনিয়াজের হুকুম হাকাম মেনে চলতে হবে। আল্লাহ পাক আমাদের অল্প দিনের জীবন, আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মরণ দুইকে সৃষ্টি করেছি। আমি জীবনের মালিক আমি, হায়াতের মালিক আমি, মওতের মালিক আমি। তোমার হায়াত আমি আল্লাহ দেব, তোমার মরণটা আমি আল্লাহ দেব। দুনিয়া কেউ তোমাকে তোমার হায়াত নিয়ে নিতে পারবে না, আর হায়াত দিতেও পারবে না। সবের মালিক আমি আল্লাহ। যদি আমি হায়াত দিলাম, মওত কেন দিলাম? আমি হায়াত দিলাম তো মওত কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে নাকি তোমাদিকে কে সৎ কাজ করে আমার দরবারে আসলো, কে অসৎ কাজ করে দুনিয়া আমার দরবারে আসলো, এটা দেখার জন্য, এটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে বেনিয়াজের হুকুম হাকাম আমাদের মানতে হবে। কোরআন বলছে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মনুষ্য জাতি এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সেই ইবাদতটা কার তরিকায় হবে? রসুলে পাকের তরিকায়। হুজুরে পাক হাদিসের মধ্যে বললেন, কি বললেন? তোমরা নামাজ পড়ো, সল্লু সল্লু, তোমরা নামাজ পড়ো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখো, আমার মতো করে নামাজ পড়ো। সাহাবাই কেরামরা রাসূলুল্লাহর নামাজ দেখলেন, হুজুরে পাক এত নামাজ পড়েছেন কদম মুবারক ফুলে গেছে, রসাক্রান্ত হয়েছে। সাহাবাই কেরামরা বলছেন, হুজুর আপনার পা এত ফুলে গেল, হাঁটু ফুলে গেল, রসাক্রান্ত হলো, এত নামাজ কেন পড়েন? হুজুর বলছেন, এই জন্য এত নামাজ পড়ি, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহর শুকরিয়া আদায় করবো না? আমার সাহাবারা শোনো, আমি ছিলাম চারওয়াহা, আমি ছিলাম রাখাল, আমি ছাগল চড়াতাম, আমি ইহুদির বাড়িতে আমি কুয়া থেকে পানি তুলে তুলে খেজুরের গাছের গোড়ায় পানি দিয়েছি, ডোল কেটে পড়ে গেছে, ইহুদি গালে চড় মেরেছে, আল্লাহর আরশ কেঁপে গেছে। আমি এই রকম মেহনত করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন সব থেকে আমাকে মুক্ত করে এখন আল্লাহ পাক নবীদের বর্ষা করেছেন, সৈয়দুল মুরসালিন করেছেন, ইমামুল আম্বিয়া করেছেন, আল্লাহ আমাকে দিন দুনিয়ার বর্ষা করেছেন। এত সম্মান
সম্মানের অধিকারী করেছেন, আমি কি সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আমি বেশি বেশি করে নামাজ পড়ে থাকি। সুবহানাল্লাহি বিহামদি। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। নামাজ কাজা হয়ে গেল ঘুরিয়ে পড়তে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর যারা অলি বান্দা বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করে আল্লাহর অলি হয়ে গিয়েছেন। আমি অলি আল্লাহদের জীবনী আপনারাও পড়েছেন, আমিও অল্প স্বল্প পড়েছি। আমি অলি আল্লাহদের জীবনীগুলো দেখেছি। খাজা গরিবে নামাজ, যার আগমন না হলে ভারতবর্ষের বুকে ইসলামের আলো আসতো না। যার আগমনেতে ভারতবর্ষের মাটিতে ইসলামের আলো এসেছে, তিনি হলেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। সে খাজা গরিবে নওয়াজ তিনি খোরাসান পাহাড়ের উপর বসে আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর বন্দেগী করেছেন, আল্লাহ পাকের হুকুম হাকাম নামাজ পড়েছেন, তেলাওয়াত করেছেন 18টা বছর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তারপরে বেলায়েতের উচ্চ মার্গ আল্লাহ দান করলেন, ভারতবর্ষের ওলিদের ইমাম হয়ে গেলেন, সুলতানুল হিন্দ হলেন। সুবহানাল্লাহি বিহামদি। আমরা দেখেছি ওলি আল্লাহদের জীবনী। হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তাঁর জীবনী পড়ুন। তিনি কত বড়, শুধু এমনি পীর না, মস্ত বড় আলেমও ছিলেন। কত বড় আলেম ছিলেন তিনি! গনিয়তুত তালিবিন, ফতুল গায়েব, ফতে রব্বানি, কাসিদায়ে গাউসিয়া, মোটা মোটা আরবিতে কেতাব লিখলেন বড় পীর সাহেব। বড় পীর সাহেব এত বড় ওলি, বেলায়েত আল্লাহ পাক তাকে এমন দান করেছিলেন, বেলায়েতে উচ্চ মার্গের মানুষ হয়ে গিয়েছিলেন। তারা अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी, ये खाकी अपनी फितरत पर ना नारी है ना नूरी। আমল করতে করতে মানুষের জীবনটা গঠন হয়ে যায়। এই মানুষ আগুনের তৈরি জিন নয়, নূরের তৈরি ফরিস্তা নয়, কিন্তু আমল করতে করতে নূরের তৈরি ফরিস্তার ঊর্ধ্বে, আগুনের তৈরি জিনের ঊর্ধ্বে আল্লাহ মানুষকে সম্মান দান করে থাকেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজ রোজা তেলাওয়াতের সাথে সাথে দিন ইসলাম শরীয়তকে মেনে চলার তৌফিক দান করুন। বাচ্চাদেরকে একটু কোরআন শরীফ, প্রতিটা বাড়িতে কোরআনের আওয়াজ যেমন ওঠে, কোরআনের আওয়াজ যেমন ওঠে, বড় ছোট, মেয়ে ছেলে, বাচ্চা ছেলে, নাতি পোতা সবাই একসঙ্গে বসে কোরআন শরীফ তেলাওয়াত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, রাসূল পাক জানিয়েছেন, যখন নাকি বাচ্চারা একসঙ্গে দলবদ্ধ হয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ সেই তেলাওয়াতটা নিজে শোনেন। যখন শোনেন, নির্ধারিত গজবকে আল্লাহ সেই জায়গাতে আসমানে তুলে নিয়ে থাকেন। ইন্নাল্লাহা ইউরিদুল আযাবা বিআহলিল আরদি ফাইযা সামিআ তা'লিমুস সিবিয়ানুল কোরআন সুরিফা আনহুমুল আযাব। নির্ধারিত গজবকে আল্লাহ আসমানে তুলে নেন যখন বাচ্চারা একসঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আপনার ঘরে কোরআনের আওয়াজ উঠুক, এটা আল্লাহ চান। হযরতে রাসূল পাকের বিখ্যাত সাহাবা, তিনি এশার নামাজ পড়লেন মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নওয়াবিতে। নামাজ পড়ে এসে রাসূলুল্লাহ বলেছিলেন একটু কোরআন তেলাওয়াত করতে, কোরআন তেলাওয়াত করতে বসে গেলেন। বাম দিকে তার কচি বাচ্চাটা শোয়া অবস্থায় আছে, ডান দিকে তার বাহনের গাধাটা বাঁধা আছে, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন। যাহা তেলাওয়াত শুরু করলেন, অমনি গাধা লাফাতে শুরু করলো। আবার তিনি তেলাওয়াত বন্ধ করলেন, গাধা চুপ করে গেল। আবার তেলাওয়াত শুরু করলেন, গাধা লাফাতে শুরু করলো। আবার তেলাওয়াত বন্ধ করলেন, তো গাধা চুপ করে গেল। ইনি বলে, ভারী মুশকিল হলো তো, এমন করছে কেন? গাধা কি দেখছে? বাইরে বের হয়ে দেখছেন তার ভাঙা ঘরটার চারদিকেতে আল্লাহর অসংখ্য আল্লাহ পাকের তরফের তারকা খচিত, একদম তারকা লেগে আছে, একটা আঙুলে ফাঁকা নাই, তারকা 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 দেখে তিনি তো অবাক হয়ে গেলেন। ঘরে যেয়ে তাড়াতাড়ি কোরআন শরীফ বন্ধ করে শুয়ে পড়লেন। ফজরের আযান হলো, মসজিদ নববীতে গেলেন। মসজিদ নববীতে গিয়ে ফজরের নামাজ রাসূলুল্লাহর পেছনে পড়লেন। হুজুরে পাকের পেছনে ফজরের নামাজটা পড়লেন। ফজরের নামাজের পরে আল্লাহ নবী এক জায়গায় বসতেন। সাহাবাই কেরামরা বলতো, হুজুর আজ রাত্রে এই স্বপ্ন দেখেছি, এর কি অর্থ হবে, এই অর্থ ইত্যাদি জিজ্ঞাসাবাদ করতেন। আল্লাহ নবী কোনো দিন দেখলে বলতেন, এইভাবে বলতেন। উনি বলছে, হুজুর আজকে আমার একটা ঘটনা ঘটেছে। কি? হুজুর এশার নামাজ পড়ে যে আমি কোরআন শরীফ পড়ছিলাম, আমার বাচ্চাকে শোয়ানো আছে আর একদিকে গাধা বাঁধা আছে। হুজুর যাহা তেলাওয়াত করি গাধা লাফায়, আবার তেলাওয়াত বন্ধ করি তো গাধা চুপ করে যায়, আবার তেলাওয়াত করা আরম্ভ করি তো গাধা লাফায়। আমি মনে করলাম হলো কি, আমি বাইরে বের হয়ে দেখি আমার ভাঙা ঘরের দেওয়ালে চারদিকে অসংখ্য তারকা খচিত।
হুজুর দেখে আমি অবাক হয়ে আমি শুয়ে পড়লাম। হুজুর এটা কি ব্যাপার, এর কি মাঝেরা? আল্লাহ নবী বললেন, শোনো, তুমি যখন তেলাওয়াত করছিলে, এত আল্লাহ পাকের মহব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করছিলে, আল্লাহর অসংখ্য ফেরেশতা এসে তোমার দেওয়ালের চারদিকে সব দাঁড়িয়ে গিয়েছিলেন। তুমি যে তেলাওয়াত করতে করতে ফজর করতে মদিনার মানুষদের সঙ্গে আল্লাহর ফেরেশতাদের সঙ্গে মোলাকাত হয়ে যেত। সুবহানাল্লাহ। ভাই, সেই কোরআন শরীফ আমরা তেলাওয়াত করব, আর বাচ্চাদেরকে আমরা কোরআন শরীফ শেখাবো, ইসলামী তালিম দেবো। ছেলেরা যেমন, বাচ্চারা যেমন দেখে আপনাকে সালাম দেয়, এই তালিম ঘরে 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 তালিম। আমি নিজের কথা বলছি না, বেয়াদবি নেবেন না, একটা প্রসঙ্গেই বলছি। আমি তো হরিণখোলায় থাকি, আপনারা জানেন, আব্বাজান ঠিক করে গিয়েছিলেন। আমি পীরনগরে আমার বাড়ি আছে, আমি যাই, আমি প্রায় দিনই যাই জিয়ারত করতে যাই। ওখানেতে আব্বাজান এসেছিলেন ইন্তেকালের 19 দিন আগে, এসে বলে গেলেন, বাবা পীরনগরে জায়গা কম, সেই জন্য একটা মাদ্রাসা করতে পারলাম না, তুমি একটা হাফিজের মাদ্রাসা কায়েম করবে। আলহামদুলিল্লাহ করেছি, আল্লাহ করিয়েছেন। আমার পেনশনের টাকা নিয়ে আমি জায়গা কিনে 2 তলা বিল্ডিং করে দিয়েছি, আল্লাহ করিয়ে দিয়েছেন। বিভিন্ন জেলার ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করছে, কোরআন শরীফ তেলাওয়াত করছে। আমার মনে ইচ্ছা ছিল, এখানে যখন আমি এসেছি, আল্লাহ আনিয়েছেন, এই জায়গার পরিবেশ চেঞ্জ করতে হবে। যেমন রাসূলুল্লাহ মদিনায় গেলেন, মদিনায় যে পরিবেশ চেঞ্জ করে ফেলেছিলেন, এখানে দিয়ে আমি বাচ্চাদেরকে, ওই বাচ্চারা, গোটা গ্রামের বাচ্চারা এসে কোরআন শরীফ তেলাওয়াত করে, এখন সেই বাচ্চাগুলো আমাকে দেখে বা মুসলমানকে দেখে সালাম দেয়। আমি একদিন নিজের চোখে দেখছি, এক বাপ বাচ্চাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, হাত ধরে ধরে, ছোট্ট বাচ্চা, সে তাতে আমাকে দেখতে পেয়ে মুখটা ঘুরিয়ে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আমি আল্লাহ আলহামদুলিল্লাহ, এরা সালাম দিতে পেরেছে। আমি তার দিকে যখনই দেখা হয় ওদিকে আবার সালাম দিই। রাসূলুল্লাহর তরিকা আছে, আমরা মনে মনে ভাবি বাচ্চাদেরকে সালাম দেবো কেন, বাচ্চারাই তো আমাকে সালাম দেবে, কিন্তু সালাম সবাইকে দিতে পারেন। আপনি ছোটো বাচ্চাকেও সালাম দিতে পারেন, বুঝতে পারছেন? আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীরা আপনাকে সালাম দিবে। আপনি বিমারি মানুষকে সালাম দিবেন, বিমারি মানুষ আপনাকে সালাম দিবে। আপনি কবরস্থানে গিয়ে সুন্দর সালামটা দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমাদের সালাম। এই তরিকা আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে গেলেন। এই সালাম নির্দিষ্ট একটা সময়ের জন্য দোয়া নয়, বরং সব সময়ের জন্য দোয়া। যতদিন বেঁচে থাকবে আল্লাহর রহমত তোমার উপরে হোক, যখন তুমি মৃত্যুবরণ করবে, মরণকালে আল্লাহর রহমত নাজিল হোক, তোমার কবরেতে আল্লাহর রহমত নাজিল হোক, আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। অন্যান্য ধর্মাবলম্বীরা একটা নির্দিষ্ট সময়ের জন্য কল্যাণ কামনা করে, কেউ গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, একটা নির্দিষ্ট সময়ের জন্য তার মঙ্গল কামনা করে। কিন্তু আমার ইসলাম, আমার শরীয়ত, আমার রসুল কিন্তু আপনাকে সর্বসময়ের জন্য, সর্বকালের জন্য হচ্ছে আপনার শান্তি, আল্লাহর তরফে শান্তি বর্ষিত হোক, এই দোয়া করে সালামের মাধ্যমে। অতএব আমরা প্রত্যেকে একে অপরকে সালাম দেব। আল্লাহ আমাদেরকে এই শিক্ষা, এই তরিকা আমাদের দান করুন। আমরা হাত ধুয়ে খাবো। রাসূলুল্লাহ হযরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এক সাহাবা ছিলেন, তার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। 10 বছর রাসূলুল্লাহর খিদমত করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, 10 বছর রাসূলুল্লাহর খিদমত করেছি, হুজুর কোনোদিন আমাকে ঝিড়কানিও দেননি, কোনোদিন বলেন এই কাজটা কেন হয়নি। আমি যতগুলো রাসূলুল্লাহর কাজ করেছি, হুজুর ততগুলো কাজ আমারও করে দিয়েছেন। একদিন রাসূলুল্লাহকে দাওয়াত করলে একজন দর্জি, কেতাবুল আত'ইমা বলে একটা হাদিস অধ্যায় আছে, আমি পড়িয়েছি ছেলেদেরকে, আলেম ফাজল হাদিসে পড়িয়েছি ছেলেদেরকে। তো একদিন কী করলো, আল্লাহ নবীকে দর্জি দাওয়াত দিয়েছে, আরবিতে খাইয়াত বলা হয়, এই খাইয়াত দাওয়াত দিয়েছে দর্জি। রাসূলুল্লাহ তার দর্জির দাওয়াত নিয়েছেন, দর্জির দাওয়াত যাচ্ছেন, হযরত আনাসকে সঙ্গে নিলেন। হযরত আনাস গেলেন সঙ্গে, যে আল্লাহ নবী বলছেন যে আনাসকে বলে, খাও, একসঙ্গে খাচ্ছেন, এলোমেলোভাবে খাচ্ছেন। হুজুর বলে, এই খাবার আদব আছে 3টে। একটা হলো তুমি ভালো করে 2টা হাত ধুবে, বিসমিল্লাহ বলে খাবে, আর সামনের দিক থেকে খাবে, এলোমেলোভাবে এদিক ওদিকে খেও না। রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, 3টা আদব খাবার শিখিয়ে দিলেন। আপনি আপনার বাচ্চাদেরকে যদি 3টা আদব শিক্ষা দেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই বাচ্চারা ওইভাবে ভাবধারা নিয়ে, ইসলামী ভাবধারা নিয়ে তৈরি হবে কি না বলেন? ইসলামী ভাবধারা তৈরি হবে, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী সে গড়ে উঠবে। আপনার ঘরের ছেলেটা, আপনার ছেলেকে, আপনার সমাজকে আপনি পরিবর্তন করতে পারবেন নবী মুস্তাফার তরিকায়। আর কোরআন অনুযায়ী হবে কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি পৃথিবীর ইমানদারদের বলে দিন, যদি তারা চায় আমি আল্লাহর সান্নিধ্য নৈকট্য, তারা যেন আপনার অনুকরণ করে। আল্লাহ 2টা অফার দিলেন, কি? একটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাজ বলেন আমি তোমাদের ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো মাফ করবো। তা আল্লাহ নবীর তরিকায় চললে আল্লাহ 2টো পুরস্কার আমাদের দিবেন, একটা আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আর একটা আমাদের জীবনের গুনাহকে মাফ করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব আমরা নবীর তরিকায় ছেলে মেয়ের দিকে আমরা তৈরি করব। কিভাবে খাওয়া দাওয়া, কিভাবে ওঠা বসা, কিভাবে শোয়ার সময় কি আমরা দোয়া পড়ব, আল্লাহ বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়া পড়ে আমরা বাচ্চাদেরকে ঘুমাতে দেব, আমরা ঘুমাবো, বাচ্চারা আমাদের সঙ্গে এই দোয়া পড়বে, এই দোয়া তারা অভ্যস্ত হয়ে যাবে।
বুঝতে পারছেন। খাওয়া হয়ে গেল, খাওয়ার পরে বাচ্চারা কি দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, এটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। আমরা বাচ্চাদেরকে এইভাবে, তাহলে কী হবে, আমাদের খানায় বরকত হবে, আমরা অল্প খেলেও আমাদের হচ্ছে কি আমরা তৃপ্তি লাভ করতে পারবো, বুঝতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বরকত হয়ে যাবে। আল্লাহ আমাদের উপরে রহম করুন, নবীর তরিকা অনুযায়ী চলা তৌফিক দান করুন। আজকে এই সওয়াব রেসানির মাহফিলেতে সওয়াব রেসানি সম্পর্কে আপনাদের খেদমতে প্রথমেই আমি হাদিস থেকে বলেছি, আল্লাহ যতটুকু বলিয়েছেন, আমরা আমাদের আপনজন যারা ইন্তেকাল করছেন, বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, তাদের কাছে আমরা ঋণী। তারা আমাদের যা উপকার করে গেছেন, তাদেরকে আমরা তাদের যতদিন দুনিয়ায় তারা ছিলেন আমরা খিদমত করেছি, তাদের মৃত্যুর পরে আমরা খিদমত করব কীভাবে, সওয়াব রেসানির মাধ্যমে।